শিকড়ের সন্ধান। শহরের কোলাহলে বেড়ে ওঠা এক যুবক, নাম অর্ণব। সে ছিল অত্যন্ত মেধাবী এবং উচ্চাকাঙ্ক্ষী। তাঁর জীবনের একটাই লক্ষ্য ছিল টাকা, খ্যাতি আর ক্ষমতা। তার কাছে সততা বা নৈতিকতার মতো বিষয়গুলো ছিল সেকেলে এবং সাফল্যের পথে বাধা। সে মনে করত এই যুগে টিকে থাকতে হলে একটু চালাকচতুর হতেই হয়। অর্ণবের দাদু আর্যদেব গ্রামের এক শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকতেন। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ, যার জীবনবোধ ছিল অত্যন্ত গভীর। ছুটিতে অর্ণব মাঝে মাঝে দাদুর কাছে গ্রামে যেত, যদিও গ্রামের ধীরগতির জীবন তার ভালো লাগত না। একবার এক বড় প্রজেক্টের বরাত পাওয়ার জন্যে অর্ণবকে এক দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর সাথে হাত মেলাতে হল। চুক্তিটা ছিল এমন: একটি পুরনো অরণ্য কেটে সেখানে একটি বিলাসবহুল রিসর্ট তৈরি করা হবে। এর জন্যে অর্ণবকে মোটা অঙ্কের টাকা এবং পদোন্নতির লোভ দেখানো হয়েছিল। অর্ণব জানত এটা অন্যায়, পরিবেশের জন্যে ক্ষতিকর, কিন্তু লোভের কাছে তার বিবেক হেরে যাচ্ছিল। মন স্থির করতে না পেরে সে কয়েকদিনের জন্যে গ্রামে দাদুর কাছে গেল। একদিন সন্ধ্যায় দাদু আর নাতি বাড়ির উঠোনে বসে চা খাচ্ছিল। অর্ণব আনমনে দাদুকে বলল, দাদু, আজকাল দুনিয়াটা বড্ড কঠিন হয়ে গেছে। সৎ থেকে কোনো লাভ নেই। যে যত ধূর্ত সে তত সফল। দাদু মৃদু হেসে বললেন, তুই কলিযুগের কথা বলছিস। শাস্ত্রে বলা আছে এই যুগে ধর্ম ক্ষয় হবে, অধর্ম বাড়বে, মানুষ সত্যকে ছেড়ে মিথ্যের আশ্রয় নেবে, অর্থই হবে সম্মানের মাপকাঠি। অর্ণব অধৈর্য হয়ে বলল, তাহলে তুমিই বলো, এই যুগে আমাদের কি করা উচিত? স্রোতের বিপরীতে দিয়ে তো ডুবে মরতে হবে। দাদু কোনো উত্তর না দিয়ে অর্ণবকে পাশের বিশাল বটগাছটার দিকে নিয়ে গেলেন। গাছটা বহু বছরের পুরনো, তার ঝুড়িগুলো মাটির গভীরে প্রবেশ করে নতুন স্তম্ভে পরিণত হয়েছে। দাদু বললেন, এই গাছটাকে দেখ, কত ঝড় কত বৃষ্টি এর ওপর দিয়ে গেছে, কিন্তু ও নিজের জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে আছে। কেন জানিস? অর্ণব চুপ করে রইল। দাদু বলে চললেন, কারণ এর শিকড় মাটির অনেক গভীরে। কলিযুগ হল এই ঝড়ের মতো, চারিদিকে লোভ, হিংসা, অধর্মের বাতাস বইবে। যারা শুধু ডালপালা আর পাতার সৌন্দর্যে মোহিত হয়ে থাকবে, যাদের কোনো গভীর শিকড় নেই, তারা এই ঝড়ে সহজে উপড়ে যাবে। তিনি অর্ণবের কাঁধে হাত রেখে বললেন, টাকা, ক্ষমতা এগুলো হলো ডালপালা, আর সততা, দয়া, বিবেক এগুলো হলো শিকড়। কলিযুগ হয়তো চাকচিক্যময় ডালপালার কদর বেশি, কিন্তু যখন জীবনের আসল ঝড় আসবে, তখন এই শিকড়ই তোকে বাঁচিয়ে রাখবে। যুগ যত খারাপ হোক না কেন, নিজের ভেতরের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখাই হল সবচেয়ে বড় ধর্ম। দাদুর কথাগুলো অর্ণবের মনে বিদ্যুতের মতো আঘাত করল। সে বুঝতে পারল সে এতদিন শুধু ডালপালার পেছনেই ছুটেছে, নিজের শিকড়ের কোনো যত্ন নেয়নি। সেই রাতে তার ঘুম এলো না। সে তার লোভ এবং বিবেকের মধ্যে এক প্রচণ্ড লড়াই অনুভব করল। পরদিন সকালে সে শহরে ফিরে গেল। অফিসে গিয়ে সে সরাসরি জানিয়ে দিল যে অরণ্য ধ্বংস করে এমন কোনো প্রকল্পে সে কাজ করতে পারবে না। তার বস এবং সহকর্মীরা তাকে বোকা বলে উপহাস করল। তার পদোন্নতি আটকে গেল, এমনকি চাকরি হারানোর ভয়ও তৈরি হল। কিন্তু অর্ণব সেদিন প্রথমবার অনুভব করল এক অদ্ভুত মানসিক শান্তি। তার মনে হল সে হয়তো অনেক কিছু হারিয়েছে, কিন্তু যা পেয়েছে তার মূল্য অনেক বেশি। সে তার ভেতরের শিকড়কে খুঁজে পেয়েছে। গল্পের শিক্ষা হল, যুগ বা পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, মানুষের আসল শক্তি তার নৈতিকতা এবং বিবেকের মধ্যে নিহিত। কলিযুগের অন্ধকার আমাদের চারপাশকে গ্রাস করতে পারে, কিন্তু নিজের অন্তরের প্রদীপটি যদি সততা, দয়া এবং মনুষ্যত্ব দিয়ে জ্বালিয়ে রাখা যায়, তাহলে কোনো অন্ধকারই আমাদের পরাজিত করতে পারবে না। সাফল্যের আসল অর্থ বাইরের প্রাপ্তি নয়, বরং ভেতরের শান্তি এবং আত্মসম্মান। শিকড়ের সন্ধান।